আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বায়ু সম্পর্কে শিখব। বায়ু আমাদের চারপাশে আছে এবং এটি ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। আমরা জানব বায়ু কিভাবে আমাদের জীবনে কাজে লাগে এবং কিভাবে বায়ু দূষণ হয় ও তা প্রতিরোধ করা যায়। চলো আজকের পাঠটি শুরু করি এবং বায়ু সম্পর্কে নতুন কিছু শিখি। অধ্যায় 4 বায়ু। জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন। 1. দৈনন্দিন জীবনে বায়ু। মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। প্রশ্ন: মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে? বায়ুপ্রবাহ কিভাবে কাজ করে? কাজ কি করতে হবে? 1. একটি নারিকেল বা তালের পাতা ও পিন নিই। 2. নিচের ছবি দেখে একটি চরকা তৈরি করি। 3. চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি। 4. চরকাটির কি ঘটে লক্ষ্য করি। 5. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আলোচনা পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1. চরকাটির কি ঘটে, কেন ঘটে, কি ঘটে? বায়ুর বিপরীতে ধরলে চরকাটি দ্রুত ঘুরতে থাকে। কেন ঘটে? বায়ু যখন প্রবাহিত হয় তখন সেটি একটি শক্তি বা চাপের সৃষ্টি করে। এই বায়ুপ্রবাহের ধাক্কায় চরকার পাতগুলো গতিশীল হয় এবং চরকাটি ঘোরে। 2. অনুমান করতে পার বায়ুপ্রবাহ আর কি কি করতে পারে? বায়ুপ্রবাহ কেবল চরকা ঘোরানোই নয়, আরও অনেক বড় বড় কাজ করতে পারে। যেমন বড় উইন্ডমিল বা বায়ুক্লের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। নদীতে পালের নৌকা দ্রুত চলাচলে সাহায্য করতে পারে। ভেজা কাপড় বা ভেজা চুল দ্রুত শুকাতে সাহায্য করে। গাছের বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিয়ে বংশবৃদ্ধিতে সাহায্য করে। 3. দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের ব্যবহারের তালিকা। ডান পাশের ছকটি পূরণ করার জন্য আপনি নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারেন। দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের ব্যবহার। 1. বড় পাখা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। 2. নদীতে পালের নৌকা চালানো। 3. ভেজা কাপড় দ্রুত শুকানো। 4. শরীর ঠান্ডা রাখতে হাতপাখা বা বৈদ্যুতিক পাখার বাতাস ব্যবহার করা। 5. ধান বা শস্য থেকে তুষ আলাদা করা, ঝাড়াই করা। সারসংক্ষেপ: মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। বায়ুপ্রবাহের ব্যবহার কাজটি থেকে আমরা দেখলাম বায়ুপ্রবাহ চরকা ঘুরাতে পারে। বায়ুপ্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাতপাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে। বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে। কোনো ভেজা কাপড় শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। বায়ুপ্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করি। ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকানো। বাতাসে ভেজা কাপড় শুকানো। বায়ুর ব্যবহার ফুটবল, গাড়ি, রিকশা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্রেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার, কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার। এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2. বায়ু দূষণ। আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে। 1. কিভাবে বায়ু দূষিত হচ্ছে? বায়ু দূষণ হচ্ছে যখন বাতাসে বিভিন্ন ক্ষতিকর পদার্থ যেমন ধোঁয়া, রাসায়নিক গ্যাস, ধূলিকণা ও দুর্গন্ধ মিশে যায়। এর প্রধান কারণ হল যানবাহনের ধোঁয়া ও কারখানার বিষাক্ত গ্যাস, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোল ও গ্যাস পোড়ানো, গাছপালা পোড়ানো ও ময়লা আবর্জনা ফেলা, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে বায়ুতে দূষণ। 2. বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি? বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শ্বাসকষ্ট, ক্যান্সার, হৃদরোগ সহ নানা রোগের কারণ হয়। বায়ু দূষণ পরিবেশ ও প্রকৃতির জন্য ক্ষতিকর। এটি গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। এসিড বৃষ্টির সৃষ্টি হয়,
যা গাছপালা, প্রাণী ও পানি উৎসের জন্য ক্ষতিকর। 3. বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কি করতে পারি? যানবাহন কম চালানো, সাইকেল বা পায়ে হাঁটা, গাছ লাগানো ও রক্ষা করা, জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করা, বিদ্যুৎ বাঁচানো, গাড়ি কম চালানো। ময়লা আবর্জনা সঠিকভাবে ফেলা ও পরিষ্কার রাখা, পুনর্ব্যবহার, রিসাইকেল করার মাধ্যমে বর্জ্য কমানো, শিল্প কারখানাগুলোতে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া। প্রশ্ন: বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি? বায়ু দূষণের কারণ ও প্রভাব। বায়ু দূষণের কারণ: 1. যানবাহনের ধোঁয়া, গাড়ি, বাস, ট্রাক থেকে নির্গত কালো ধোঁয়া। 2. কলকারখানার গ্যাস, বিভিন্ন কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়। 3. জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কাঠ, কয়লা, পেট্রোল ও ডিজেল পোড়ালে বায়ু দূষিত হয়। 4. আবর্জনা পোড়ানো, যেখানে সেখানে ময়লা পোড়ালে বায়ুতে বিষাক্ত গ্যাস ছড়ায়। 5. কীটনাশক ও রাসায়নিক ব্যবহার, ক্ষেতখামারে স্প্রে করা রাসায়নিক বাতাসে মিশে দূষণ করে। বায়ু দূষণের প্রভাব: 1. স্বাস্থ্য সমস্যা, ফুসফুসে সমস্যা, হাঁপানি, ক্যান্সার ও চোখে জ্বালা সৃষ্টি হতে পারে। 2. জীববৈচিত্র্যের ক্ষতি, পাখি, গাছপালা ও প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। 3. এসিড বৃষ্টি, বিষাক্ত গ্যাস মেঘের সাথে মিশে এসিড বৃষ্টি ঘটায়। 4. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, কার্বন ডাইঅক্সাইডের কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়। 5. পরিবেশের ভারসাম্য নষ্ট, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ে। বায়ু দূষণ বন্ধে আমাদের সচেতনতা ও পরিবেশবান্ধব আচরণ খুবই জরুরি। কাজ: বায়ু দূষণের কারণ ও প্রভাব। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলোর একটি তালিকা তৈরি করি। নিচে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলোর একটি ছক, তালিকা, আকারে দেওয়া হল। বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের প্রভাব: 1. যানবাহনের ধোঁয়া। 1. ফুসফুসের রোগ, হাঁপানি হয়। 2. কলকারখানার বিষাক্ত গ্যাস। 2. পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। 3. জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কয়লা, তেল। 3. পৃথিবীর উষ্ণতা বাড়ে, গ্লোবাল ওয়ার্মিং। 4. ময়লা আবর্জনা পোড়ানো। 4. চোখ ও গলায় জ্বালাপোড়া হয়। 5. কীটনাশক ও রাসায়নিক ব্যবহারে গ্যাস ছড়ানো। 5. এসিড বৃষ্টি হয়, গাছপালা মারা যায়। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ: বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। বায়ু দূষণের বিভিন্ন কারণ। বায়ু দূষণের কারণ: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়। এসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে, জীব মারা যেতে পারে। বায়ু দূষণজনিত রোগ। কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়? শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। যেমন বাতি বন্ধ রেখে, গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণমুক্ত রাখতে পারি। রিসাইকেল আলোচনা: আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি? আমরা নিচের উপায়গুলো অনুসরণ করে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। বায়ু দূষণ প্রতিরোধের উপায়: গাছ লাগানো। গাছ বাতাস পরিশোধন করে, তাই বেশি গাছ লাগাতে হবে। যানবাহনের ব্যবহার কমানো, ছোট দূরত্বে হেঁটে বা সাইকেল ব্যবহার করা ভালো। জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করা, বিদ্যুৎ অপচয় না করে। সোলার বা বায়ু শক্তির ব্যবহার বাড়ানো উচিত। কলকারখানায় পরিশোধন যন্ত্র বসানো, যাতে বিষাক্ত গ্যাস বাইরে না যায়।
আবর্জনা খোলা জায়গায় না পোড়ানো, ধোঁয়া থেকে বায়ু দূষণ হয়। রিসাইকেল করা, পুরনো বস্তু আবার ব্যবহার করলে বর্জ্য কম তৈরি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আশপাশ পরিষ্কার রাখলে দুর্গন্ধ ও দূষণ কমে। স্মরণে রাখো, বায়ু দূষণ রোধ করলে আমরা সুস্থ থাকব এবং পরিবেশ রক্ষা হবে। ১. ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ২. ছকে বায়ু দূষণ প্রতিরোধে কি কি করব তার একটি তালিকা তৈরি করি। নিচে বায়ু দূষণ প্রতিরোধে করণীয় একটি সহজ তালিকা দেওয়া হল। বায়ু দূষণ প্রতিরোধে করণীয় তালিকা: বেশি বেশি গাছ লাগাবো, যানবাহনের ব্যবহার কমাবো, ছোট দূরত্বে হাঁটবো বা সাইকেল চালাবো। বিদ্যুৎ অপচয় করব না, আবর্জনা পোড়াবো না, পুনর্ব্যবহারযোগ্য রিসাইকেল বস্তু ব্যবহার করব, কলকারখানায় দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বসাতে বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকব ও আশপাশ পরিষ্কার রাখব, ধোঁয়া বা ধূলিকণায় মুখ ঢাকব, মাস্ক পরব, সবার মাঝে সচেতনতা ছড়াবো। ৩. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আলোচনার বিষয়: বায়ু দূষণ প্রতিরোধ। প্রশ্ন ১. তোমরা কেউ কি কখনো এমন জায়গায় গিয়েছ যেখানে অনেক ধোঁয়া বা দুর্গন্ধ ছিল? উদ্দেশ্য: শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করানো। প্রশ্ন ২. এই ধোঁয়া বা দুর্গন্ধ কিভাবে সৃষ্টি হয়েছিল? উত্তর হতে পারে গাড়ির ধোঁয়া, ময়লা পোড়ানো, কলকারখানার গ্যাস, আবর্জনার গন্ধ ইত্যাদি। প্রশ্ন ৩. এই ধোঁয়ার কারণে আমাদের কি কি সমস্যা হয়? উত্তর হতে পারে চোখে জ্বালা, কাশি, শ্বাসকষ্ট, পরিবেশ নষ্ট। প্রশ্ন ৪. আমরা কি করলে বায়ু দূষণ কমাতে পারি? উত্তর হতে পারে গাছ লাগানো, আবর্জনা না পোড়ানো, যানবাহনের ব্যবহার কমানো, বিদ্যুৎ অপচয় না করা, রিসাইকেল করা। শেষে করণীয়: সবাই মিলে একটি তালিকা তৈরি করো, আমরা কি কি করব যাতে বায়ু দূষণ না হয়। অনুশীলনী: ১. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার হয়? উত্তর: গ. নাইট্রোজেন। ২. পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? উত্তর: ক. অক্সিজেন। ৩. কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? উত্তর: খ. কার্বন ডাইঅক্সাইড। ২. সংক্ষিপ্ত প্রশ্ন: ১. মানুষ কিভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? উত্তর: বায়ুপ্রবাহ হাতপাখা বা বৈদ্যুতিক পাখা চালানো, নৌকা চালানো, কাপড় শুকানো ইত্যাদিতে ব্যবহার হয়। ২. মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কি? উত্তর: শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, শ্বাসজনিত বিভিন্ন রোগ হয়। ৩. বায়ু দূষণ প্রতিরোধের ৩টি উপায় লিখি। উত্তর: জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার, গাছ লাগানো, ময়লা আবর্জনা সঠিকভাবে নিষ্পত্তি করা। ৪. বায়ু দূষণের কারণ কি? উত্তর: যানবাহন, কলকারখানা, গাছপালা পোড়ানো, ময়লা আবর্জনা ইত্যাদি। ৩. বর্ণনামূলক প্রশ্নের উত্তর: ১. ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতর কিভাবে দ্রুত কাপড় শুকানো যায়? উত্তর: ঘরের ভিতরে ফ্যান বা হিটার চালিয়ে অথবা হেয়ার ড্রায়ার ব্যবহার করে কাপড় দ্রুত শুকানো যায়। ২. রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে? উত্তর: রিসাইকেল করলে নতুন পণ্য তৈরির জন্য কম শক্তি ব্যবহার হয়। ফলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো কমে এবং বায়ু দূষণ কমে। ৩. কি কি কারণে বায়ু দূষিত হয়? মানুষ কিভাবে বায়ু দূষণ করছে? উত্তর: বায়ু দূষণ হয় যানবাহন থেকে ধোঁয়া, কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস, গাছপালা পোড়ানো, ময়লা ফেলা, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে। মানুষ অতিরিক্ত গাড়ি চালানো, কলকারখানা থেকে দূষণ ছড়ানো ও আবর্জনা ফেলা দ্বারা বায়ু দূষণ বৃদ্ধি করছে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।